দেখতে পাচ্ছি 2025 সালে এমনও হতে পারে একটা পারমাণবিক যুদ্ধ ভারত, পাকিস্তান, রাশিয়া, ইউরোপ মিলে হলো, লাস্টে আমেরিকা, চীন লাগলো, লেগে গোটা পৃথিবী পারমাণবিক কালো ধোঁয়ায় ছেয়ে গেল। আর অলৌকিক যুগ এটাই, অলৌকিক যুগে যে 10টা অলৌকিক বড় বড় ঘটনা ঘটবে, একটা হলো দোকান, সূরা দোকানের আয়াত 10 নম্বর আয়াত, فارتقب يوم تأتي السماء بدخان মুবিন। অপেক্ষায় থাকো, অপেক্ষা করো, দেখতে থাকো, পর্যবেক্ষণ করো, সময় গোনো, বেখবর থাইকো না, ভয়াবহ বিপর্যয় আসবে। তুমি ইরতিকাব মানে হলো পাহারা দাও, বিশ্ব পরিস্থিতি মনিটরিং করো, খবর রাখো। আগের যুগে তো আকাশ থেকে আযাব আসতো, এবার আযাব তো মানুষের কাছে পৃথিবীর মধ্যে রেডি, ঠিক না? যে পরমাণু বোমা রেডি করে রাখছে, এগুলি যদি বাস্ট করা হয়, করবে তো, এগুলি তো বানাইছে বাস্ট করার জন্য। সেই দুর্যোগে সর্বোচ্চ 3 থেকে 4 দিন, এর বেশি না, 3 থেকে 4 দিনে পৃথিবীর 500 কোটি মানুষ বিদায় হয়ে যাবে। সেই বিপদের মধ্যে আমরা আছি। পচা আলু আল্লাহ বিদায় করে দেবে। যত মানুষ এখন বেঈমান, আল্লাহ দুনিয়াটাকে পবিত্র করবেন, দুনিয়াটাকে সাফ করবেন। গত 1 শতাব্দী ছিল শয়তানের শতাব্দী, ওই শতাব্দীতে পচাই ফেলছে পৃথিবীটাকে। এখন আর আল্লাহ সহ্য করবেন না পৃথিবীকে, উনি এখন কোরআন দিয়ে, ইসলাম দিয়ে নতুন করে শেষ জামানার শেষবারের মতো তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ জীবন প্যাটার্ন কোরআন দিয়ে পৃথিবীটাকে সুন্দর করবেন। তো এটার জন্য বাধা হবে পচা আলুগুলি, 500-550 কোটি পচা আলু, এগুলি সব বাছাই হবে এখন। খবরদার, পচা আলু কেউ হবেন না। আমি ভাই কিন্তু ওয়াজ করি না, এটা ওয়াজ না, আপনাদেরকে একবারে মরার খবর দিয়ে গেলাম। আমি এটা হবে, এটা বাস্তব। ওই যে খিজির আলাইহিস সালামের ঘটনা থেকে ইঙ্গিত দিলাম, নুআইম ইবনে হাম্মাদের হাদিস, এবং বর্তমান বিজ্ঞানীরা সবাই বলতেছে হ্যাঁ এটা ঘটবে, এটা আসতেছে, বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এবং 2025-এই স্যামসাং কার্টুন আছে, ওরা বলতেছে পাক ভারত যুদ্ধ লেগে যাবে, পারমাণবিক যুদ্ধ, 2025। এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওই দিকেই ঘটনা যাচ্ছে। বাংলাদেশও এর থেকে মুক্ত না, বাংলাদেশও এর থেকে মুক্ত না। ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে, কারণ পাকিস্তান, আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে, তখন সে বাংলাদেশের উপরে ঝাঁপাই পড়বে। তো আমাদের এই যুগে 250 থেকে 350 কোটি মানুষ খুন হবে। যে অ্যাটম বোম বানিয়ে রেখেছে, পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে, রাশিয়া, ইউক্রেন, ইউরোপ যদি যুদ্ধ লাগে, ধরেন ওখানে চলে যাবে 1-150 কোটি। পাকিস্তান, ভারত তো লেগে আছে অলরেডি। ইসরায়েলের ইহুদিরা খেপাচ্ছে যে পাকিস্তানকে মারো, পাকিস্তানও রেডি রাখছে যে আমাকে মারলে আমিও ছাড়বো না, তামা করে দেব, ঠিক না? রাজীব গান্ধী যখন ছিলেন, তখন পাকিস্তানের পারমাণবিক চুল্লি ধ্বংস করার জন্য আমেরিকা, ইসরায়েল, ভারত একসাথে ষড়যন্ত্র করেছিল। সাদ্দাম হোসেনেরটা ধ্বংস করে দিয়ে, ইরাকের সাদ্দামের পারমাণবিক চুল্লি ধ্বংস করে দিয়ে পাকিস্তানেরটা ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানি গোয়েন্দারা জেনে গেছে, রাত 12টায় ওরা আক্রমণ করতো, 1টা-2টার দিকে, 12টায় পাকিস্তানি গোয়েন্দা জেনে গেছে যে আমাদের পারমাণবিক মুসলিম জাহানের যেই আত্মরক্ষার বিরাট একটা শক্তি, এটা ধ্বংস করে দিবে আজকে। জিয়াউল হক তখন বেঁচে ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন, সাথে সাথে আমার বিমান বাহিনী এক ঝাঁক ভারতের দিকে মুভ করো, আরেক ঝাঁক ইসরায়েলের দিকে মুভ করো, আমাকে যদি আক্রমণ করে আমি উড়াই দেব। পরে ওরা খবর পেয়ে গেছে যে পাকিস্তান সজাগ হয়ে গেছে, সাহস করে নেই। তখন
ভারতে একটা ক্রিকেট খেলা চলছিল। সেই ক্রিকেটে বিভিন্ন প্রেসিডেন্টদের আসার দাওয়াত ছিল। জিয়াউল হক সরাসরি আসলেন ক্রিকেটের মাঠে। রাজীব গান্ধী আর উনি খেলা দেখলেন। খেলা শেষে প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন, রাজীব, শুনেছি আমার পারমাণবিক চুল্লিতে হামলা করার চক্রান্ত করতেছেন, তো যদি সেটা করেন তাহলে পৃথিবীর মানুষ চেঙ্গিস খান হালাকু খানের ইতিহাস ভুলে যাবে, নতুন করে রাজীব আর জিয়াউল হকের ইতিহাস লিখবে। কারণ আপনি যখন আমাকে তামা করবেন, আমি গোটা ইন্ডিয়াকে তামা করে দেব। তো ইন্ডিয়া হিন্দুদের দেশ, পৃথিবীতে একটাই আপনার হিন্দুস্তানের হিন্দু জাতির দেশ একটাই, আর আমার মুসলমানের দেশ আছে 57টা। আমার পাকিস্তান গেলে আরো 56 রাষ্ট্র আছে আমার। এই কথা শোনার পরে রাজীব গান্ধী আসতে থেমে গেছে। ঠিকই তো কথা, যদি ওরা আমার দেশটাকে মেরে দেয়, আমার তো হিন্দু রাষ্ট্র একটাই। আমি কথাগুলি কেন বলতেছি? মানসিক প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশে আপনাদের এখন দায়িত্ব কি? দায়িত্ব হলো এইবারে আপনারা আল্লাহর কোরআনকে ভোট দেবেন। এইবারে বাংলাদেশের যত জাগতিক দল আছে, যারা বাংলাদেশ নিয়ে রাজনীতি করেন, হয়তো কোরআনী রাজনীতি করেন না, তারা ইসলামী দলের সাথে জোটবদ্ধ হবেন, ঐক্যবদ্ধ হবেন। উলামা জনতা বিপ্লব, উলামা জনতার ফরজ উলামার সাথে থাকা, উলামার ফরজ জনতাকে নিয়ে থাকা। যেটা নবীরা করতেন। কারা করতেন? আনাদু ইলাইয়া ইবাদাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, হে ফেরাউন, আল্লাহর বান্দাদেরকে রেখে তুমি কি করবা? তুমি তো ফেরাউন, তোমার বান্দা নয় তো এরা, এদেরকে আমার কাছে দাও। আমি নবী, আল্লাহর বান্দাদেরকে আমি হেদায়েতের পথ দেখাবো। এখন কি নবীরা আছে? কারা আছে? আলেমরা আছে। নবীদের যুগে জনগণ নবীদের সাথে থাকা ফরজ। আন আরসিল মাইয়া বনি ইসরাঈল, হে ফেরাউন, বনি ইসরাইলকে আমার কাছে পাঠাও। আমি নবী, আমি জানি তাদেরকে কোন পথে চলতে হবে, সেটা আমি জানাবো। তাহলে নবীরা থাকলে, আজকে যদি নবীরা থাকতেন, আমাদের ফরজ হয়তো কি? কার সাথে থাকা? না ইন্ডিয়ার সাথে থাকা? জি, সাফ কথা ভাই, যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু। একেবারে একে একে দুই, দুইয়ে দুইয়ে চার, কথা ঠিক কিনা? ইতিহাস বলবে যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু। যারা আমাদের 54 নদীর বুকে পাষাণ বাঁধ দিয়ে মরুভূমি করে নদী হত্যা করেছে, পদ্মা নদীর বুকে যারা বাঁধ দিয়েছে, তারা কি পদ্মা নদীর বন্ধু? যমুনার বুকে যারা বাঁধ দিয়েছে, ওরা কি যমুনার বন্ধু? মেঘনার বুকে যারা বাঁধ দিয়েছে, ওরা কি মেঘনার বন্ধু? আমাদের আন্তর্জাতিক প্রায় সকল নদীর বুকে যারা বাঁধ দিয়েছে, তারা নদীমাতৃক এই বাংলাদেশের বাংলাদেশি জনগণের বন্ধু হতে পারে? হতে পারে না। আমরা মানি না এই বন্ধুত্ব। এটা বন্ধুত্ব না, এটা হলো মুহ মে শেখ ফরিদ বগল মে ইট। ওরা মুখে শেখ ফরিদ কয়, কিন্তু বগল তলে কি? ইট। সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, ঠিক নয় কি? ওনারা জঙ্গি বানায়। এই দেশে যে 17 বছর জঙ্গি বানাইছে তারা। পিলখানায় আজকে 25শে ফেব্রুয়ারি গেছে, পিলখানার হত্যাকাণ্ড বিডিআর দিয়ে তারা ঘটিয়েছে। বিডিআর দিয়ে সেনা অফিসারদেরকে হত্যা করিয়েছে, বিডিআররাই গুলি করেছে, সাথে ভারতীয়রাও ছিল। বিডিআরদের মধ্যে যারা দোষী তারা দোষী, কিন্তু এর পেছনে কলকাঠি নাড়ার মূল মন্ত্রটা দিয়েছে কারা?
তারা জানে বাংলাদেশ রক্ষার শক্তি দুইটা, একটা হলো সেনা শক্তি।